হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন টপিকের নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে বাচ্চাদের কুচি দেওয়া ফ্রক কাটিং করে দেখাবো। তো আমি সমস্তটা ড্রয়িং করে রেখেছি, আপনাদেরকে সূত্রের সাহায্যে সমস্ত কিছু A to Z আমি বুঝিয়ে বলে দেব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখে যাবেন। তো প্রথমে মাপ বলে দিই। আমার মেজারমেন্ট অনুযায়ী আমি মাপ নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যে বাচ্চাটার করবেন সেই বাচ্চাটার মাপ নিয়ে নেবেন। তো আমার ঝুল আছে এখানে 24 ইঞ্চি, ছাতি আছে 24 ইঞ্চি, পুট আছে 10 ইঞ্চি, কোমর আছে 20 ইঞ্চি, শেষ তো আছে 12 ইঞ্চি। শেষ তো কাকে বলে আমি প্রথমে বলে দিই। শেষ তো হয়ে গেল আমাদের যে হাতের যে কোনাটা আছে তার থেকে 1 থেকে 2 ইঞ্চি উপরে আপনারা মাপটা নিয়ে নেবেন। কান থেকে আমাদের হাতের যে কোনাটা পড়ছে সেটা স্ট্রেট রাখবেন প্রথমে, তারপরে সেইখান থেকে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি উপরে একটা মাপ নিয়ে নেবেন, তাহলে আমাদের শেষটার মাপটা চলে আসবে। ঠিক আছে, তো প্রথমে আমি বলে দিই। প্রথমে আপনারা 4 ভাঁজে কাটিং করবেন। নিচের দিকটা রাখবেন জয়েন্ট দিক, আর ওপর দিকটা রাখবেন খোলা দিক। ঠিক আছে, ওপেন সাইড রাখবেন। প্রথমে নিয়ে নেবেন শেষটোর মাপ। আমাদের এটা 4 ভাঁজে কাটিং হবে। প্রথমে এটা দুই পার্টে কাটিং হবে, মানে ওপর দিকে একটা হবে, তারপরে নিচে যে আমাদের কুচি দেওয়া হয় সেটা কিন্তু আলাদাভাবে কাটিং করতে হয়। ঠিক আছে, তার জন্য শেষ তো যতদূর মাপ হবে ততটুকু পর্যন্ত প্রথমে 4 ভাঁজে কাটিং করবেন। তো শেষ তো আছে আমার এখানে 12 ইঞ্চি। আপনাদের যা আসবে সেটাকে তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে নেবেন। তো আমার এখান থেকে এত দূরের মাপ হয়ে গেল 12। আমার শেষ তো আছে তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে আমার এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল 13 ইঞ্চি। 13 ইঞ্চি। তারপরে যেখানে শেষটোর মাপ শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে পুটের মাপ। তো আমার পুট আছে 10 ইঞ্চি। 10টাকে আপনারা হাফ করে নেবেন। হাফ করলে কত হয়ে যাবে 5 ইঞ্চি। পুট যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে মোহরা। মোহরা আছে আমার 5.5 ইঞ্চি। পুট যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তারপরে চলে আসবেন ছাতি। তো আমার এখানে ছাতি আছে 24 ইঞ্চি। ছাতিকে কি করবেন 4 ভাগ করবেন। আমার 4 ভাগের 1 ভাগ নেবেন। ছাতি আছে আমার 24কে 4 ভাগ করলে হয় 6 ইঞ্চি। 6কে আরও 2 ইঞ্চি এক্সট্রা আমাদেরকে লুজ রাখতে হয়, সেই জন্য আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে আমার টোটাল হয়ে গেল 8 ইঞ্চি। তো এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল 6 ইঞ্চি। তারপরে আমি যে 2 ইঞ্চিটা এক্সট্রা নিচ্ছি, তাহলে এত দূরে মাপ হয়ে গেল 8 ইঞ্চি। বোঝা গেল। তারপরে কি করব, নিচে চলে আসবো কোমরে মাপ। কোমর আমি দিয়ে দেবো এখানে কোমরের 1/4 প্লাস 2 ইঞ্চি। তাহলে আমার কোমর আছে কত 20 ইঞ্চি। 20টাকে আমি 4 ভাগ করব, কত হবে 5 ইঞ্চি। তাহলে এখান থেকে এত দূরের মাপ হয়ে গেল আমার 5 ইঞ্চি। তারপরে আরও 2 ইঞ্চি যেটা আমি এক্সট্রা নিচ্ছি, তারপরে এত দূর। তাহলে আমার টোটাল মাপ হয়ে গেল কত 7 ইঞ্চি। তারপরে আমরা চলে আসবো এবার আরমোল। আরমোলের আমাদের একটা শেপ দিতে হয়, সেই শেপটা আমাদেরকে নিতে হবে। তো এখানে 1 ইঞ্চি উপরে একটা শেপ দিয়ে এই রাউন্ড বরাবর একটা শেপ দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে আমরা এখানে গলার চওড়া নিয়ে নেব। আমার গলার চওড়া এখানে নিয়ে নেবেন 2 ইঞ্চি। তারপরে গলার লম্বা, পেছন পিঠের গলার লম্বা নিয়ে নেবেন এখানে 2 ইঞ্চি। এটা পেছন পিঠ। দেখুন আমি সামনে পিঠ আর পেছন পিঠ দুটো একসাথে বের করছি, সেই জন্য 4 ভাঁজে নিয়েছি। তো তার জন্য কি করবেন, এই পেছন পিঠের নিয়ে নেবেন 2 ইঞ্চি, আর সামনে পাশে নিয়ে নেবেন 3.5 থেকে 4 ইঞ্চি। তাহলেই হয়ে যাবে। আপনাদের গলার লম্বা যেটা রাখতে চান তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা রাখবেন। আপনার এইটা যদি আমি 4 ইঞ্চি রাখি, এখান থেকে এত দূরে মাপ যদি আমি 4 ইঞ্চি রাখি, তা আমার তৈরি হওয়ার পর হয়ে যাবে এটা 3.5 ইঞ্চি। বোঝা গেল। আপনাদের গলার চওড়া গলার লম্বা যা রাখতে চাইবেন তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা রাখবেন। এই হয়ে গেল আমাদের উপরে, আমাদের বাচ্চাদের যে উপরে অংশটা হয় সেটা হয়ে গেল। এবার আমরা কুচি দেওয়া অংশটা বোঝাবো। কুচি দেওয়ার অংশটা বিশেষ কিছু নেই। দেখুন আপনাদের ঝুল যা থাকবে তার সঙ্গে শেষটোটা মাইনাস করে দেবেন, কারণ এখানে শেষটোটা আমরা অলরেডি বার করে নিয়েছি। ঠিক আছে, শেষটোর মাপটা আমার এখানে হয়ে গেছে। তার জন্য আপনার ঝুল যা থাকবে তার থেকে শেষটো মাইনাস করে তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা করবেন। তো আমার ঝুল আছে এখানে 24 ইঞ্চি। 24 থেকে আমি শেষটো 12 বিয়োগ করবো, শেষটো বিয়োগ করে দেবো। তাহলে আমার কত হয়ে যাবে 12 ইঞ্চি, তার সাথে আরও 2 ইঞ্চি অ্যাড। তাহলে আমার টোটাল কত হয়ে যাবে 14 ইঞ্চি।
এটা 2 ভাঁজে করবেন। তারপরে আমরা চওড়াটা নেব, যেটা আমাদের কোমর পাটের জয়েন্টটা হবে। কোমর পাটের জয়েন্টটা হবে, কত মাপ নেবেন সেটা আপনাদের কাপড় যদি অনেকটা বেঁচে থাকে তাহলে কি করবেন, কোমরে 3 গুণ নিয়ে নেবেন কাপড়। আর যদি বেশি কুচি না দিতে চান তাহলে কোমরে 2 গুণ কাপড় নিয়ে নেবেন, ঠিক আছে। যদি কম কাপড় থাকে আপনারা তাহলে কি করবেন, কোমরে 2 গুণ কাপড় নিয়ে নেবেন। আর যদি বেশি খুব অনেক কুচি দিতে চান তাহলে কোমরে 3 গুণ কাপড় নিয়ে নেবেন। এখান থেকে এত দূরে যতটা মাপ হবে, তারপরে একটা লেন্থটা আপনাদের এই ঝুল মাইনের শেষ তো প্লাস 2 ইঞ্চি 14 ইঞ্চি যেটা এসছে, এদিকেও 14 ইঞ্চি নিয়ে নেবেন। তারপরে এটাকে বক্স করে আপনারা কাটিংটা করে নেবেন, ঠিক আছে। তাহলে এইটাই হয়ে গেল বাচ্চাদের কুচি দেওয়া ফ্রকের একটা সূত্র। এটা আপনাদের যে কোনো বাচ্চাদের আপনারা এভাবে কাটিং করে নিতে পারবেন, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।